সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব হবে অর্থে হ্যাভে যেভাবে বাক্য তৈরি করে পড়বেন সেগুলো বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে প্রতিটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা ভিডিও লেকচার করে প্রায় 500 ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আপনারা ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন, প্যান্ডেবের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন। হ্যাঁ, এখন আসেন হ্যাভ হ্যাজ অর্থ হবে অর্থে অর্থাৎ বাধ্যতা বোঝাতে হবে অর্থে কিভাবে বসে লক্ষ্য করুন। সাবজেক্ট হ্যাভ টু হ্যাজ টু ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমাকে কাজটি করতে হবে, বাধ্যতামূলক আমাকে কাজটি কি করতে হবে। এখানে আমাকে মানে আই, হবে মানে হ্যাভ, আমাকে হবে আই হ্যাভ, করতে টু ডু, কাজটি দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো ভার্বের পূর্বে যদি টু বসান তাহলে তে অর্থ প্রকাশিত হবে। যেমন টু ডু করতে, টু প্লে খেলতে, টু নো জানতে, টু গো যাইতে, টু রিড পড়তে। এইভাবে আপনাকে ধরে নেন আপনার শিক্ষক 10,000 ভার্ব দিল, প্রতিটা ভার্বের পূর্বে যখন টু বসাবেন এরূপ অর্থ প্রকাশিত হবে। তাই আর দেরি নয়, কমপক্ষে 50টি ভার্ব নিয়ে লেখে দ্রুত গতিতে শিখে ফেলুন ইনশাল্লাহ। তো এখন আসেন আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দ্যাট। এইভাবে হাজার হাজার বাক্য বানাতে পারবেন। আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো, আমাকে জানতে হবে আই হ্যাভ টু নো, আমাকে ইংরেজি জানতে হবে আই হ্যাভ টু নো ইংলিশ, আই হ্যাভ টু নো ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হবে আই হ্যাভ টু স্পিক ইংলিশ, আই হ্যাভ টু স্পিক ইংলিশ, আমাকে গরিবদেরকে সাহায্য করতে হবে আই হ্যাভ টু হেল্প দ্য পোর, আই হ্যাভ টু হেল্প দ্য পোর। হ্যাঁ বন্ধুগণ, হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। তাই আর দেরি নয়, প্রতিটা নিয়মের আলোকে অর্থাৎ গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম, এটা মনে করে আপনারা প্রতিটি নিয়ম থেকে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য বানিয়ে পড়তে থাকুন। তারপর আসেন তাকে কাজটি করতে হবে হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, হি অনুযায়ী কি হ্যাজ হলো। তাদেরকে কাজ ইংরেজি পড়তে হবে দে হ্যাভ টু রিড ইংলিশ, দে হ্যাভ টু রিড ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, এখানে আপনারা সাবজেক্ট পরিবর্তন করুন, প্রথম প্রনাউন পরিবর্তন করবেন, তারপরে ব্যক্তির নাম দিয়ে পড়বেন, তারপরে কমন নাউন দিয়ে পড়বেন ইনশাল্লাহ, এইভাবে পড়বেন। এখন আসেন এইগুলোকে নেগেটিভ করে পড়ুন। যেমন আমাকে কাজটি করতে হবে না, আই ডু নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে যেতে হবে না আই ডো নট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে না ইউ ডু নট হ্যাভ টু গো বা ইউ ডোন্ট হ্যাভ টু গো, তাকে যেতে হবে না হি ডাজন্ট হ্যাভ টু গো। তো বন্ধুগণ, যদি তাকে হয় হি ডাজন্ট হ্যাভ টু গো, বা তাকে কাজটি করতে হবে না হি ডাজন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, হি ডাজন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে হাজার হাজার বাক্যকে নেগেটিভ করে পড়া যাবে। তাই প্রথম 50টি বাক্য লিখে লিখে আপনি পড়বেন। এখন আসেন হ্যাভ টু হ্যাজ টু দিয়ে বি দিয়ে নাউন দিয়ে কিভাবে পড়বেন। আপনাকে একজন ডাক্তার হতে হবে ইউ হ্যাভ টু বি এ ডক্টর, ইউ হ্যাভ টু বি এ ডক্টর। আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে ইউ হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আমাকে একজন ইংরেজি শিক্ষক হতে হবে আই হ্যাভ টু বি অ্যান ইংলিশ টিচার, আই হ্যাভ টু বি অ্যান ইংলিশ টিচার। তাকে একজন ব্যবসায়ী হতে হবে হি হ্যাজ টু বি অ্যান এ বিজনেসম্যান। তাকে খেলোয়াড় হতে হবে না, তাদেরকে খেলোয়াড় হতে হবে না দে ডোন্ট হ্যাভ টু বি প্লেয়ার্স, দে ডোন্ট হ্যাভ টু বি প্লেয়ার্স। প্লেয়ার যখন পোরাল হবে তখন প্লেয়ার, এখানে এ বা অ্যান বসবে না। এই জিনিসটা খেয়াল করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা বাক্যকে নেগেটিভ করে পড়ুন। আপনাকে ডাক্তার হতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু বি, ইউ ডোন্ট হ্যাভ টু বি এ ডক্টর। তো বন্ধুগণ, এই জায়গায় আপনারা কি করবেন, হাজার হাজার কমন নাউন আছে, যে কোনো কমন নাউন বসে এভাবে হাবোধক নাবোধক করে পড়বেন। এছাড়া আপনারা ইন্টিগ্রেটিভ করে পড়েন। আপনাকে কি ডাক্তার হতে হবে, ডু ইউ হ্যাভ টু বি এ ডক্টর, ডু ইউ হ্যাভ টু বি এ ডক্টর। আপনাকে কি ডাক্তার হতে হবে না, এই ডু ইউ নট হ্যাভ টু বি এ ডক্টর, ডু ইউ নট হ্যাভ টু বি এ ডক্টর। এইভাবে প্র্যাকটিস করুন। আর তারপর আসেন বন্ধুগণ, এখানে যে হ্যাভ টু হ্যাজ টু বি অ্যাডজেক্টিভ, হ্যাঁ এখানে অ্যাডজেক্টিভ দিয়ে পড়েন। আপনাকে ধনী হতে হবে বা কর্তব্যপরায়ণ হতে হবে ই হ্যাভ টু বি ডিউটিফুল, ই হ্যাভ টু বি ডিউটিফুল। আপনাকে ধনী হতে হবে ই হ্যাভ টু বি রিচ, আপনাকে যথেষ্ট ধনী হতে হবে ই হ্যাভ টু বি রিচ অ্যানাফ। আপনাকে বাড়ি কেনার জন্য যথেষ্ট ধনী হতে হবে ই হ্যাভ টু বি রিচ অ্যানাফ টু বাই এ হাউস ইন ঢাকা সিটি। তো বন্ধুগণ, এইভাবে আপনাকে বাক্যগুলো বড় করে পড়ুন এবং সাবজেক্ট পরিবর্তন করে পড়ুন। আমাকে আরো মেধাবী হতে হবে আই হ্যাভ টু বি মেরিটোরিয়াস মোর, আই হ্যাভ টু বি মেরিটোরিয়াস মোর। আমাকে চাকরিটি পাওয়ার জন্য আরো মেধাবী হতে হবে আই হ্যাভ টু বি মেরিটোরিয়াস মোর টু গেট দ্য জব, টু গেট দ্য জব। তোমাকে কিছুটা মোটা হতে হবে হি হ্যাভ টু বি ফ্যাট এ লিটল, ইউ হ্যাভ টু বি ফ্যাট এ লিটল।
হ্যাঁ, তোমাকে এতটা শিক্ষিত হতে হবে না, ইউ ডো নট হ্যাভ টু বি সো এডুকেটেড টু গেট দ্য জব। তোমাকে চাকরিটি পাওয়ার জন্য এতটা কি শিক্ষিত হতে হবে না, ইউ ডো নট হ্যাভ টু বি সো এডুকেটেড টু গেট দ্য জব। হ্যাঁ বন্ধুগণ, এখানে আমরা অনেকগুলি নিয়ম কানুন পড়লাম। এছাড়া এদের হ্যাবেস হবে অর্থে আরো অনেকগুলি নিয়ম আছে, পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব। পরবর্তী পৃষ্ঠাতে আপনারা উক্ত ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুন নতুন তথ্য পাবেন এবং পড়তে হবে কিভাবে সিরিয়ালটা মেনটেন করে। কিন্তু এখানে এই বইতে, অর্থাৎ মূল কথা হলো এই বইতে পঙ্খানুপঙ্খরূপে প্রতিটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা লিখে দেওয়া হলো এবং প্রতিটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা ভিডিও লেকচার করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার নিতে পারেন, এছাড়া বই দরকার হলে বইটিও নিতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের আলোচনা। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।